বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাসরুম। দেখো, খুব সামনে তোমাদের পরীক্ষা চলে আসছে, তাই বল গতি বা অন্যান্য যে অধ্যায়গুলিতে অঙ্ক আছে 9-এর, সেইগুলি আমরা এখন একটু প্র্যাকটিস করিয়ে দেব। আগের ক্লাসে কিছু অঙ্ক করিয়েছিলাম এই চ্যাপ্টারের, আজ কিছু অঙ্ক করাবো। পরপর তোমাদের যে অধ্যায়গুলিতে অঙ্ক আছে সেগুলি কিন্তু করাতে থাকবো এবং একই টাইমে ভিডিওগুলি আসবে, তোমরা একটু লক্ষ্য রাখবে। দেখো, 1 নম্বর, 100 ডাইনের একটি বল। বল কত দেওয়া আছে, কোন মানগুলি দেওয়া আছে আগে দেখে নেবে। 100 ডাইনের একটা বল বলেছে, 5 সেকেন্ড ধরে, মানে সময় কত দেওয়া আছে, 5 সেকেন্ড, স্থিরাবস্থায় থাকা 25 গ্রাম ভরের একটি বস্তুর উপর, মানে একটা বস্তু আছে 25 গ্রাম এবং এটা স্থির অবস্থায় আছে, মানে প্রাথমিক বেগ ইউ, প্রাথমিক বেগ ইউ কত দেওয়া আছে বলতো না 0, স্থির অবস্থায় আছে। ক্রিয়া করলো, মানে এই বস্তুটার উপর 5 সেকেন্ড সময় ধরে 100 ডাইন একটা বল ক্রিয়া করেছে। তাহলে যদি কোনো স্থির বস্তুতে বল প্রয়োগ করি কি হবে, বস্তুটা গতিশীল হতে শুরু করবে। বলছে কত বেগ উৎপন্ন হবে নির্ণয় করো, মানে অন্তিম বেগ, মানে এই বলের প্রভাবে যে বেগটা হবে সে ভি সমান কত নির্ণয় করো। এটা আমাদেরকে অঙ্কটা থেকে বলতে হবে। আর কি দেওয়া আছে একটা লেখা হয়নি, বস্তুর ভর দেওয়া আছে। বস্তুর ভর এম সমান কত দেওয়া আছে বলো, 25 গ্রাম। আর ভি জানতে চেয়েছে, তো আমরা কি জানি আগে দেখে নাও ভালো করে না। এফ সমান কি জানি, এম ইন্টু এ, মানে বল সমান ভর ইন্টু ত্বরণ, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানি। এফ সমান এম ইন্টু এ, এফ এর মান কত দেওয়া আছে 100, তাহলে বাকি লিখবো 100 সমান এম কত দেওয়া আছে 25, এ কিন্তু দেওয়া নেই। এ মানে কি ত্বরণ। এই জায়গাগুলি খেয়াল রাখবে, এই যে এটা ডাইনে দেওয়া আছে এটা গ্রামে, মানে দুটি সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে, এগুলি খেয়াল রাখবে। বা আমরা 25টা গুণ আছে এইদিকে এলে ভাগ হবে, তাহলে 100/25 সমান কত এ, 25 4 এ 100, বা এ সমান কত হলো 4 হলো। অতএব আমরা ত্বরণ কত পেলাম না 4 সেমি পার সেকেন্ড স্কয়ার। কেন সেমি পার সেকেন্ড স্কয়ার, কারণ দেখো এককটি একটা ডাইনে একটা গ্রামে, মানে সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে। এরপর অঙ্কে চেয়েছে কত বেগ হবে, আমরা ত্বরণটা পেলাম। অতএব ত্বরণ যদি হয় তাহলে আমরা অন্তিম বেগ ভি সমান কত জানি না ইউ প্লাস এটি। এই অঙ্কটির ক্ষেত্রে ইউ কত বলো 0, প্লাস এ মানে ত্বরণ কত পেলাম 4, সময় কত দেওয়া আছে 5 সেকেন্ড, তাহলে 4 গুণিত 5 সমান কত 20। অতএব অন্তিম বেগ কত 20 সেমি পার সেকেন্ড। মানে একটু খেয়াল রাখবে, অন্তিম বেগ ভি সমান কি জানি ইউ প্লাস এটি, অঙ্কে ইউ এর মানও দেওয়া আছে, টি এর মানও দেওয়া আছে, তাহলে এর মানটা দেওয়া নেই, মানে এটা আমাদেরকে এফ সমান এম এর সমীকরণটা কাজে লাগিয়ে বের করে নিতে হলো। ঠিক আছে, দেখো পরের অঙ্কটি দেখো কি বলছে, দেখো আগে 10 কেজি ভরের কোনো বস্তুতে, 10 কেজি ভরের কোনো একটা বস্তু আছে, 4 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে কত মানের বল প্রয়োগ করতে হবে। মানে এইখানে আমরা কতটা বল ফোর্স অ্যাপ্লাই করলে বস্তুটাতে ত্বরণ কত হবে না 4 সেমি পার সেকেন্ড স্কয়ার হবে। ঠিক আছে, তাহলে বস্তুর ভর এম সমান কত দেওয়া আছে 10 কেজি, ত্বরণ এ সমান কত 4 সেমি পার সেকেন্ড স্কয়ার। দেখো ভর দেওয়া আছে কেজিতে, মানে এসআই পদ্ধতিতে, আর ত্বরণ দেওয়া আছে 4 সেমি পার সেকেন্ড স্কয়ার, মানে সিজিএস পদ্ধতিতে, তাই সেন্টিমিটার থেকে মিটারে যেতে হবে। এই জায়গাগুলি একটু কনসেপ্ট ক্লিয়ার রাখবে। তো সেন্টিমিটার থেকে মিটার করলে কত 4/100 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা কত পাচ্ছি 4 25 100 সমান কি 1/25 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা পেলাম আমরা ত্বরণ। কোশ্চেনে বলেছে বল কত, তাহলে প্রযুক্ত বল এফ সমান আমরা কি জানি এম ইন্টু এ,
তাহলে এম কত দেওয়া আছে, এম দেওয়া আছে 10 কেজি, 10, এ কত 1/25, তাহলে বসাচ্ছি 1/25। যেহেতু একটা কিলোগ্রামে এবং এটা মিটার পার সেকেন্ড স্কয়ার মানে এককটা এসআই পদ্ধতিতে, তাই কি নিউটন। 5 2 10, 5 5 25, 2 কে 5 দিয়ে ভাগ করলে 0.4 নিউটন। এককগুলি ভালো করে লক্ষ্য রাখবে, কখন মিটার, কখন সেমি, কখন নিউটন, এগুলি। এর পরের অঙ্কটি দেখো, দেখো 3 নম্বরটি দেখো। 20 গ্রাম ভরের একটি বস্তুর প্রাথমিক বেগ 10 সেমি পার সেকেন্ড, মানে প্রথমে বেগ 10 সেমি পার সেকেন্ড, 5 সেকেন্ড পর বেগ হলো 40 সেমি পার সেকেন্ড, মানে বেগটা বেড়েছে। বস্তুটির উপর ক্রিয়াশীল বল কত? তাহলে কোনো একটা বস্তু আছে, এই বস্তুটার প্রথমে বেগ কত 10 সেমি পার সেকেন্ড, ঠিক 5 সেকেন্ড পরে এই বস্তুটার বেগ কত হয়েছে 40 সেমি পার সেকেন্ড, 5 সেকেন্ড পর। তাহলে কোন বস্তুর বেগ বেড়েছে মানে নিশ্চয়ই বস্তুটাতে বল প্রয়োগ করতে হয়েছে, তাই তো? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তবেই তার বেগটা বাড়বে। তাহলে এই বলটা কত এটা জানতে চেয়েছে। দেখো কি কি দেওয়া আছে, দেখো অঙ্কটাতে দেওয়া আছে বস্তুটির ভর এম সমান দেওয়া আছে কত 20 গ্রাম দেওয়া আছে। প্রাথমিক বেগ ইউ সমান কত দেওয়া আছে 10 সেমি পার সেকেন্ড। অন্তিম বেগ মানে পরে বেগ 5 সেকেন্ড পরে বেগ ভি কত দেওয়া আছে 40 সেমি পার সেকেন্ড। কত সময় পর দেওয়া আছে না সময় টি সমান দেওয়া আছে দেখো 5 সেকেন্ড। তাহলে প্রযুক্ত বল কত? তাহলে বল এফ সমান কত, বল কি জানি এম ইন্টু এ, এফ সমান এম এ। তো এম ইন্টু এ মানে কি ত্বরণ, এ সমান কি ভি মাইনাস ইউ বাই টি, এটা নিশ্চয়ই জানো। ত্বরণ এ সমান কি পরে বেগ মাইনাস প্রথমে বেগ বাই সময়। তাহলে মানগুলো বসিয়ে নেব আমরা। এইখানে দেখো এটা গ্রামে সেমি পার সেকেন্ড, মানে প্রত্যেকটা এককই সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে, তাই কোনো একক পরিবর্তন করতে হচ্ছে না। এবং বলের সিজিএস একক কি ডাইন, তাই আমরা বলের এককে ডাইন বসাবো এখানে। তাহলে এম কত দেওয়া আছে 20 গ্রাম, ভি মানে পরে বেগ কত 40, মাইনাস ইউ প্রথমে বেগ কত 10, সময় টি কত না 5, সমান 20 গুণিত 40 থেকে 10 বিয়োগ করলে 30/5, 5 6 30 সমান কত 120। অর্থাৎ কত বল প্রয়োগ করলাম, অ্যান্সার কত আসলো না 120 ডাইন। এত বল আমাদের প্রয়োগ করতে হলো। দেখো পরেরটি, কোনো অঙ্ক যদি অসুবিধা হয় বুঝতে অবশ্যই কমেন্ট করবে। 4 নম্বরটি দেখো। 75 নিউটন বল কোন বস্তুর উপর ক্রিয়া করে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে। বস্তুটির ভর কত? একটা বস্তু দেওয়া আছে, এর উপর আমরা বল প্রয়োগ করছি কত না 75 নিউটন বল প্রয়োগ করলাম। কত ত্বরণ সৃষ্টি হলো 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে প্রতি সেকেন্ডে তার বেগ বাড়ছে কত করে 3 মিটার পার সেকেন্ড করে প্রতি সেকেন্ডে বেগ বাড়ছে বলা হচ্ছে। তাহলে এই বস্তুটার ভর এম সমান কত? তাহলে অঙ্কে দেখো দেওয়া আছে এফ সমান 75 নিউটন, মানে ত্বরণ কত দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ারে, যে ত্বরণ এ চেয়েছে এম সমান কত। আমরা কি জানি এফ সমান এম ইন্টু এ, তাহলে এ বের করতে গেলে এমটা এদিকে এসে কি হবে ভাগ হবে, মানে এফ বাই এম সমান এ, তাই লিখছি বা এ সমান এফ বাই এম। সরি আমাদের তো এর মান, এখানে এম এর মান চেয়েছি, এম এর মান, তাহলে এটা গুণ আছে এদিকে এসে ভাগ হবে, তাহলে এফ বাই এ সমান এম। তাহলে কি লিখবো বা এম সমান এফ বাই এ। এফ এর মান কত দেওয়া আছে 75, আর এখানে ত্বরণ কত দেওয়া আছে না 3 সমান কত 25 পাচ্ছি। অর্থাৎ বস্তুটির ভর কত, দেখো এগুলি সব এসআই পদ্ধতিতে একক, তাই ভর কত হবে, বস্তুটির ভর হয়ে গেল 25 কেজি। বস্তুটির ভর 25 কেজি হয়েছে। দেখো পরের অঙ্কটি দেখো, দেখো কি বলা হচ্ছে
100 গ্রাম ভরের একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড বেগে যায়। একজন খেলোয়াড় বলটিকে 1/6 সেকেন্ডে হাতে ধরে গতি শূন্য করলো, মানে একটা বল ধরো আসছিল, সে বলটাকে ধরে নিয়ে গতি শূন্য করে দেওয়া হলো, মানে তার বেগ কত করে দেওয়া হলো, শূন্য করে দেওয়া হলো। খেলোয়াড়টি কত বল প্রয়োগ করেছিল, অর্থাৎ কোনো একটা বল আসছিল একটা গতিতে, তাকে কোনো খেলোয়াড় ধরে তার বেগটাকে শূন্য করে দিল, গতিটাকে শূন্য করে দিল, তাহলে খেলোয়াড় কত বল প্রয়োগ করেছিল। কি দেওয়া আছে ফার্স্টে, না ভর m সমান দেওয়া আছে 100 গ্রাম, বাকিগুলো দেখো সেকেন্ড মিটার পার সেকেন্ড মানে এসআই পদ্ধতিতে, তাই গ্রামটিকে আমাদের কিলোগ্রামে করে নিতে হবে। তাহলে 100 ভাজিত 1000 কিলোগ্রাম সমান কত পাচ্ছি, 1/10 কেজি, এটা ভর। প্রাথমিক বেগ কত দেওয়া আছে এখানে, প্রাথমিক বেগ ইউ কত দেওয়া আছে বলো, 10 মিটার পার সেকেন্ড, মানে বলটা 10 মিটার পার সেকেন্ডে প্রথমে যাচ্ছিল। অন্তিম বেগ ভি, অন্তিম বেগ ভি কত, না গতিটাকে শূন্য করে দিল, অর্থাৎ পরে বেগ করে দিল শূন্য, তাহলে কত বল প্রয়োগ করেছিল। দেখো সময়ও দেওয়া আছে, দেখো সময় টি দেওয়া আছে 1/6 সেকেন্ড, মানে 1/6 সেকেন্ড সময় লেগেছে স্থির করতে। এখন আমরা বের করব এফ, এফ সমান কি এম ইন্টু এ। এরপর এই কোশ্চেনটির ক্ষেত্রে দেখো আমরা কোনো বস্তুর বেগ বাড়াতে হলে যে দিকে বস্তু যায় আমরা সেই দিকে বল প্রয়োগ করি। কি বললাম, একটা বস্তু ধরো তার বেগ বাড়াবো, মানে বস্তুটা যেদিকে যাচ্ছে সেদিকে বল প্রয়োগ করব। আর এখানে আমাদের বলটা ধরো এই দিক থেকে ছুটে আসছে, এই বলটা এদিক থেকে ছুটে আসছে, বলটাকে থামাবো, মানে কি বলটা যেদিকে গতিশীল তার বিপরীতে আমরা বল প্রয়োগ করব, তাই না। বলটা এই দিকে আসছে, আমরা এই দিকে বল প্রয়োগ করে বলটাকে ধরবো, ঠিক আছে। অর্থাৎ বলের যে অভিমুখটা কি হবে, এখানে ক্রিকেট বলের গতির বিপরীতে আমাদেরকে বল প্রয়োগ করতে হবে। দেখো তাহলে এফ সমান এম এ, এবং আমরা কি জানি, যেহেতু বলটাকে থামাচ্ছি মানে বেগটা ক্রমশ কমছে, অর্থাৎ মন্দন ঘটছে, তাই মন্দন এ সমান কি, মন্দন সমান প্রথমে বেগ মাইনাস পরে বেগ ভাই সময়, বেগ হ্রাস পাচ্ছে এখানে, তাই এম ইন্টু ইউ মাইনাস ভি বাই টি সমান মান বসাবো, এম এর মান কত 1/10, ইউ মাইনাস ভি মানে 10 মাইনাস 0, তাহলে 10 মাইনাস 0 বাই টি কত 1/6 সেকেন্ড, তাই লিখছি কত 1/6 সমান 1/10 গুণিত 10 থেকে 6 বিয়োগ 0 বিয়োগ করলে 10, নিচে আছে 1/6, উপরে উঠলে 6/1। এককটা কি হবে, যেহেতু আমরা এটাকে কেজিতে করেছি এবং বেগটা মিটার পার সেকেন্ডে, মানে একক হয়ে যাবে কত নিউটন, 10 10 কেটে দিলাম সমান কত 6 নিউটন। অতএব কি না বল যেদিকে আসছিল তার গতির বিপরীতে খেলোয়াড় 6 নিউটন বল প্রয়োগ করে বস্তুটিকে থামিয়েছে, ঠিক আছে। অ্যান্সার হলো 6 নিউটন বলের গতির বিপরীতে। 6এরটি দেখো, দেখো এটি 5-এর অনুরূপ কোশ্চেন, এটা তোমাদের বাড়িতে করবে অবশ্যই। কি দেওয়া আছে দেখে নাও একটু, 100 গ্রাম ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে চলতে চলতে একটি বলের প্রভাবে 10 সেকেন্ডে স্থির হয়, প্রযুক্ত বল কত, মানে এখানে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, এখানে 20 মিটার পার সেকেন্ড বেগে, এখানে 1/6 সেকেন্ডে স্থির হয়েছিল, এখানে 10 সেকেন্ডে, আর এই গ্রামটিকে কিলোগ্রামে করে নেবে। দিয়ে অ্যান্সারটা কত আসছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। পরের অঙ্কটি দেখো, 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, বস্তুটির ভরবেগ কত। তাহলে ভর এম সমান কত দেওয়া আছে 5 কেজি, বেগ কত দেওয়া আছে ভি সমান 10 মিটার পার সেকেন্ড। বলছে ভরবেগ কত, এককগুলি আগে দেখে নাও, একক কেজিতে মানে এটাও এসআইতে, মিটার পার সেকেন্ড মানে এটাও এসআইতে দেওয়া আছে। চেয়েছে ভরবেগ, ভরবেগ মানে কি ভর ইন্টু বেগ, ভর আর বেগের সমন্বয়ে গঠিত রাশি, তাহলে 5 গুণিত 10 কেজি
মিটার পার সেকেন্ড সমান 50 কেজি মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে ভরবেগ। পরেরটি দেখো, 0.1 গ্রাম ভরের একটি বৃষ্টির ফোঁটা 10 সেমি পার সেকেন্ড গতিবেগে নিচে পড়ছে। বৃষ্টির ফোঁটার ওপর মোট বল কত? ভালো করে দেখবে। ধরো একটা বৃষ্টির ফোঁটা, আমরা জানি বৃষ্টির ফোঁটা গোলাকার হয়, কত? 0.1 গ্রাম ভর, এ কোন বেগে পড়ছে? 10 সেমি পার সেকেন্ড গতিবেগে নিচে পড়ছে। মানে কি এর বেগ বাড়ছে কি কমছে কিন্তু বলা নেই, বলে দেওয়া আছে 10 সেমি পার সেকেন্ড বেগে পড়ছে, মানে এর বেগটা কত? এত, মানে এই সমবেগে নিচে পড়ছে আমরা ধরে নেব, কারণ যেহেতু দেওয়া আছে 10 সেমি পার সেকেন্ড। তাহলে বৃষ্টির ফোঁটার উপর বল কত? মনে রাখবে, যদি কোনো বস্তুর বেগ না বাড়ে বা না কমে, সেক্ষেত্রে কি হয় না লব্ধি বলটা মানে মোট বলটা তার উপর কত হয়? শূন্য হয়। মানে এখানে উত্তর শূন্য হবে। কেন শূন্য হবে? ধরো আমি তোমাকে বলছি কোনো একটা বস্তুর বল মানে কি জানি, এফ সমান এম ইন্টু এ, ভর ইন্টু ত্বরণ। তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, পরে বেগ বিয়োগ প্রথমে বেগ বাই সময়। যদি পরে বেগ এবং প্রথমে বেগ একই থাকে, অর্থাৎ বেগের পরিবর্তন না হয়, তাহলে ভি আর ইউ সমান, মানে এই মানটি কত আসবে? এম ইন্টু শূন্য বাই টি সমান কত? শূন্য আসছে না লব্ধি বলটা। অর্থাৎ কোনো বস্তুর বেগের যদি পরিবর্তন না হয় বা দিকের পরিবর্তন না হয়, তাহলে লব্ধি বলটা কি হবে? শূন্য হবে। তাই এক্ষেত্রে উত্তর কত আসলো? শূন্য আসলো। এই অঙ্কগুলি তোমরা খুব ভালোভাবে করবে। এরপর দেখো, এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে একটা জায়গা থেকে, সেটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে। ঠিক আছে, ওই জায়গা থেকে অঙ্ক কিন্তু একটা পড়ার খুব সম্ভাবনা আছে তোমাদের এবারের পরীক্ষায়। তো দেখে নাও সূত্রটি কিভাবে আসছে, তারপর আমরা অঙ্কর দিকে যাব। দেখো, আমরা ধরে নিচ্ছি এটা m1 ভরের একটা বস্তুকণা, আর এটা m2 ভরের একটা বস্তুকণা, একই সরলরেখা বরাবর যাচ্ছে। এইটার বেগ ধরো u1, এটার বেগ ধরো কত? u2। যদি u1 বেগটা u2 থেকে বেশি হয়, ভালো করে শুনবে কি বলছি, m1 ভরের একটা বস্তুকণা এবং m2 ভরের একটা বস্তুকণা একই রেখা বরাবর যাচ্ছে। m1 ভরের বস্তুকণার বেগ u1, m2 ভরের বস্তুকণার বেগ u2, এবং u1টা বেশি u2টা কম। তাহলে কিছুক্ষণ পর যাওয়ার পর এদের কি হবে বলতো? এটার বেগ যেহেতু বেশি, এ কি করবে? এর পিছনে গিয়ে ধাক্কা মারবে। তাহলে এই কন্ডিশনটা কখন? সংঘর্ষের পূর্বে, মানে ধাক্কা খাওয়ার পূর্বের কন্ডিশন। কিছুক্ষণ পর গিয়ে কি হবে? এই বস্তুটা এই বস্তুটাকে ধাক্কা খাবে না, তাই তো? মানে কি m1 বস্তুটা m2 ভরের উপর বল প্রয়োগ করবে, আর নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী কি জানি, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে m1 বলের বস্তুটা m2 কে গিয়ে ধাক্কা মারবে, সাথে সাথে m2 ভরের বস্তুটাও বিপরীত দিকে সমমানের বল প্রয়োগ করবে। এর ফলে এই দুটো বস্তুর ভর একই থাকলেও বেগটা কি হবে? পরিবর্তন হয়ে যাবে। তাই আমরা কি দেখব? এই যে বস্তুটার বেগ আমরা ধরো সংঘর্ষের পরে ধরছি v1, এই বস্তুটার সংঘর্ষের পরে বেগ কত ধরছি? v2। একটা ধরলাম v1, একটা ধরলাম কত? v2। দেখো, তাহলে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ কত হলো? এই বস্তুটার m1 u1 আর এই বস্তুটার m2 u2, মানে মোট ভরবেগ কত? m1 u1 প্লাস m2 u2। আর এখানে এই দুটো বস্তুর মোট ভরবেগ কত হলো? ভরবেগ মানে কি? ভর ইনটু বেগ। তাহলে m1 v1 প্লাস m2 v2। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রে বলা হয় m1 u1 প্লাস m2 u2 সমানই m1 v1 প্লাস m2 v2। এই জায়গাটিকে কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলো করতে থাকবো। m1টা একটা বস্তুর ভর ইনটু বেগ,
ভর ইন্টু বেগ, সংঘর্ষের পূর্বে আর এটা সংঘর্ষের পরে। তাহলে আমরা এই জায়গাটাকে কাজে লাগিয়ে এখন অঙ্কগুলি করতে থাকবো। m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। সংঘর্ষের আগে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ ধ্রুবক থাকে, মানে ভরবেগ মোট ভরবেগটা একই হয়। এরপর দেখো এই টপিকটাকে কাজে লাগিয়ে আমরা কিছু অঙ্ক করে নিই যেটা পরীক্ষায় আসতে পারে। দেখো 4 কেজি ভর বিশিষ্ট একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 6 গ্রাম ভরের গুলি ছুড়লে বন্দুকটির প্রতিক্ষেপ বেগ নির্ণয় করো। মানে এই বন্দুকটা থেকে এই যে বুলেটটা, মানে এই যে গুলিটা যখন ছোঁড়া হবে, গুলিটা যখন এইখানটা থেকে এই জায়গাটা থেকে এখানে বেরিয়ে যাবে, একটা বল প্রয়োগ করছি আমরা, তখন নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী কি প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে এই গুলিটা যখন এর মুখটা থেকে এদিকে ছুটবে তখন এই বুলেটটাও বিপরীতে একটা বল প্রয়োগ করবে এবং তার জন্য বন্দুকটাও কিছুটা পিছিয়ে যাবে। মানে কেউ বন্দুক চালালে বুলেটটা যেমন, গুলিটা যেমন সামনের দিকে ছুটে, তেমন যে বন্দুক ধরে থাকে বন্দুকটাও সামান্য পিছন দিকে ছুটে, সামান্য পিছন দিকে ঝুঁকে আসে। তো এই বন্দুকটা পিছন দিকে আসার বেগটাকে বলা হয় প্রতিক্ষেপ বেগ। সেইটা কত আমরা এইখান থেকে কাজে লাগিয়ে করব। দেখো কি কি দেওয়া আছে। বন্দুকের ভর m সমান কত দেওয়া আছে, দেখো 4 কেজি দেওয়া আছে, হয়েছে। গুলির এত বেগে এত ভরের গুলি ছুড়লে গুলির ভর আমরা ধরে নিচ্ছি স্মল m, এটা দেওয়া আছে 6 গ্রাম, মানে কেজিতে করে নেব। তো 6 ভাজিত 1000 কেজি সমান কত, 0.006 কেজি। এই যে 3টে 0 3 ঘর আগে দশমিক, ঠিক আছে। গুলি ছোড়ার পূর্বে মানে সংঘর্ষের পূর্বে বেগ কত বলো, বেগ দেওয়া আছে 0, এটা সংঘর্ষের পূর্বে। এই যে কন্ডিশনটা লিখেছি সংঘর্ষের পূর্বে, তাই না? তাহলে গুলি ছোড়ার পূর্বে মোট ভরবেগ কত দেখে নাও। গুলি ছোড়ার পূর্বে মোট ভরবেগ সমান কত না, দুটো একসাথে আছে, মানে মোট ভরটা কত, ক্যাপিটাল এম প্লাস স্মল এম মোট ভর ইন্টু বেগ। বেগ কত, গুলি ছোড়া হয়নি মানে দুটো বস্তু স্থির হয়ে আছে, তাহলে বেগটা কত 0 সমান m যাই মান বসাই 0। অর্থাৎ গুলি ছোড়ার পূর্বে মোট ভরবেগ কত হয়ে গেল 0। এরপর গুলি ছোড়ার পরে দেখো, গুলি ছোড়ার পর কি দেওয়া আছে দেখো, গুলি ছুঁড়লে কত বেগে গুলিটা ছোড়া হচ্ছে না, 500 মিটার পার সেকেন্ড বেগে গুলিটা ছোড়া হচ্ছে। তাহলে কি লিখছি দেখো, গুলির বেগ আমরা ধরে নিচ্ছি ছোট হাতের ভি সমান 500 মিটার পার সেকেন্ড। তাহলে যখনই গুলিটা বের হচ্ছে, কি বলছি, যখন গুলিটা এখান থেকে এদিকে বের হচ্ছে মানে এদিকে বল প্রয়োগ হচ্ছে, আর নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী প্রতিক্রিয়াটা কি হবে, উল্টো দিকে হবে। তাহলে বন্দুকটা এদিকে ছুটবে, গুলিটা কি হবে, গুলিটা এদিকে ছুটবে। এই বেগটা দেওয়া আছে 500 মিটার পার সেকেন্ড। যে মুহূর্তে এদিকে বল প্রয়োগ হয়ে বেরিয়ে গেল সেই মুহূর্তে এই দিকে বল প্রতিক্রিয়া বল দিল এবং সেই বেগটা ধরে নিচ্ছি বন্দুকের প্রতিক্ষেপ বেগ। আমরা ধরছি বন্দুকের বেগ ধরে নিচ্ছি কত, ক্যাপিটাল ভি ধরে নিলাম। তাহলে গুলি ছোড়ার পরে মোট ভরবেগ কত, গুলি ছোড়ার পরে মোট ভরবেগ সমান, দেখো দুটো বস্তু কিন্তু আলাদা হয়ে গেছে এবং আলাদা হওয়ার পরে গুলি ছোড়ার পরে বন্দুকের ভরবেগ কত হচ্ছে, ক্যাপিটাল এম কত দেওয়া আছে 4 ইন্টু ভি, ক্যাপিটাল ভি বন্দুকের ভর ইন্টু বন্দুকের বেগ। আর গুলির ভর কত, গুলির ভর 0.006 আর গুলির বেগ কত না 500, এইটা। তাহলে দশমিক তুললে নিচে কত, 1000, 3 ঘর আগে দশমিক, তাহলে একটা দুটো কাটলাম, 2 3 6 2 5 10 সমান 4v প্লাস 3 দেখো 5 5 কেটে দিলাম 4v প্লাস 3। এটা কি হলো মোট ভরবেগ। তাহলে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ ছিল 0
আর সংঘর্ষের পরে মোট ভরবেগ কত হলো 4v প্লাস 3। আমরা কি জানি এই যে সূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ মানে গুলি ছোঁড়ার আগে মোট ভরবেগ এবং গুলি ছোঁড়ার পরে মোট ভরবেগ কি হয় সমান হয়। তাহলে আমরা বলতে পারি 4v প্লাস 3 সমানই 0 বা 4v সমান -3 বা v সমান কত -3/4। কেন চিহ্নটা মাইনাস আসছে? কারণ যেদিকে গুলি ছুটছে বন্দুক তার পিছন দিকে একটা বেগ প্রাপ্ত হচ্ছে, তাই এটাকে বলা হয় প্রতিক্ষেপ বেগ, মানে বিপরীত দিকে বেগ বলে চিহ্নটা মাইনাসে আসছে। অতএব বন্দুকের প্রতিক্ষেপ বেগ কত পেলাম? প্রতিক্ষেপ বেগ পেলাম -3/4 মিটার পার সেকেন্ড। এর মাইনাস না দিলেও চলো, এটা প্রতিক্ষেপ বেগ তো লিখে দিচ্ছি, এটা হয়েছে। দেখো এই টাইপটি খুব ভালোভাবে পরীক্ষার জন্য করে যাবে। পরের অঙ্কটি দেখো, 100 গ্রাম এবং 200 গ্রাম ভরের দুটি বস্তু একই রেখা বরাবর এবং একই অভিমুখে যথাক্রমে 2 মিটার পার সেকেন্ড এবং 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তারা পরস্পর সংঘর্ষে লিপ্ত হলো এবং সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ 1.67 মিটার পার সেকেন্ড হলে দ্বিতীয় বস্তুর বেগ কত? প্রথম একটা বস্তু দেওয়া আছে কি 100 গ্রাম ভরের একটা বস্তু, যার বেগ কত দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। একই রেখায় 200 গ্রাম ভরের একটা বস্তু, যার বেগ কত দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড। যেহেতু পিছনের বস্তুটার বেগ বেশি এবং এর বেগ কম, তার মানে এই বস্তুটা কিছুক্ষণ পর গিয়ে কি হবে ধাক্কা মারবে এখানে, যেহেতু এর বেগটা কম এর বেগটা বেশি। সংঘর্ষের পরে এই যে 100 গ্রাম ভরের বস্তুটা আছে এর বেগ কত হচ্ছে? প্রথম বস্তুর বেগ না 1.67 মিটার পার সেকেন্ড। সংঘর্ষের পরে দ্বিতীয় যে বস্তুটা আছে 200 গ্রামের এর বেগ কত হবে সেটা আমাদেরকে জানতে চেয়েছে, এই বেগটা কত হবে। দেখো তাহলে প্রথম বস্তুর ভর m1 সমান দেয়া আছে কত 100 গ্রাম। তাহলে গ্রাম থেকে আমরা কিসে যাব কিলোগ্রামে, 100/1000 কেজি, 0 0 0 0 কাটলাম, 1/10 মানে 0.1 কেজি m1। প্রাথমিক বেগ মানে প্রথম বস্তুর বেগ u1 কত 2 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় বস্তুর ভর m2 কত? তাহলে 200 গ্রাম মানে 0.2 কেজি। আর বেগ কত সংঘর্ষের আগে 1 মিটার পার সেকেন্ড। সংঘর্ষের পরে প্রথম বস্তুর ভর m1 কত 100 গ্রাম, ভর একই আছে মানে 0.1 কেজি। আর বেগ v1 কত হয়েছে 1.67 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় যে বস্তুটা আছে সংঘর্ষের পর, তাহলে m2 কত 200 গ্রাম মানে সেই 0.2 কেজি, চেয়েছে v2 কত, এটা আমাদেরকে বের করতে হবে। আমরা কি জানি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী? না সংঘর্ষের আগে মানে ধাক্কা খাওয়ার আগে মোট ভরবেগ, মোট ভরবেগ মানে কি ভর ইনটু বেগ। তাহলে m1 u1 প্লাস মোট বলেছি তাহলে দুজনের m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2, মানে আমরা ধরে নিয়েছি দ্বিতীয় বস্তুটার ধাক্কা খাওয়ার পরে বেগ হচ্ছে v2, এই মানগুলি বসাবো। বা m1 u1, m1 কত 0.1, u1 কত 2, m2 কত 0.2, u2 কত 1 সমান m1 v1 মানে 0.1 ইন্টু 1.67 প্লাস m2 v2, m2 কত 0.2, v2 কত এটাই জানতে চেয়েছে। বা 0.1 কে যদি 2 দিয়ে গুণ করি 0.2 প্লাস 0.2 কে 1 দিয়ে গুণ করলেও 0.2 সমান। দেখো এই গুণটা যদি করি ভালো করে খেয়াল করবে, দশমিকটা এখানে আছে 2 ঘর আগে, এখানে 1 ঘর আগে, মোট 3 ঘর আগে দশমিক আগে আমরা শূন্য দিতে পারি। প্লাস কি 0.2 ইন্টু v2 বা 0.2 যোগ করলে কত 0.4 সমান 0.167 প্লাস 0.2 v2, তাই না? এরপর দেখো বা এই যে 0.2 v2 সমান 0.2 v2 সমান এটা এদিকে এলে বিয়োগ হবে মানে 0.4 মাইনাস 0.167। এই বিয়োগটি দেখো 0.4 থেকে 0.167 বিয়োগ করছি, 0 0 বসালাম,
7 কত দিতে 10, 3 হাতে 1 ছকে 3 দিতে 2, 0.233, 0.2 V2 সমান, বা V2 সমান কত 0.233 বাই 0.2। ঠিক আছে, এখানে যদি দশমিক তুলি নিচে কত, একের গায়ে 3টে শূন্য, 3 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে দশমিক, মানে একের গায়ে একটা শূন্য। এরপর 233 কে 2 দিয়ে ভাগ করছি, 2 1 কে 2, 2 1 কে 2, 3 1 13, 2 6 12, 13 1 10, 2 5 10, 116.5, নিচে কত 100। তাহলে দুটো শূন্য মানে 2 ঘর আগাবে দশমিকটা, 1.165। অর্থাৎ দ্বিতীয় বস্তুর বেগ কত পেলাম, 1.165। V2 সমান পেলাম 1.165 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলি খুব ভালোভাবে পরীক্ষার জন্য সলিউশনগুলো ভালো করে রাখবে, প্র্যাকটিস করে রাখবে। আজকে এখান পর্যন্তই থাক। বলগতির তোমাদের প্রায় 20টার মতো অঙ্ক করিয়েছি, 19-20টা। এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং যেই টাইপগুলি করিয়েছি ওই টাইপগুলি ভালো করে প্র্যাকটিস করে যাবে। পরীক্ষায় এখান থেকেই সাধারণত প্রশ্ন আসতে থাকে। এর পরের দিনে আমরা নতুন কোনো চ্যাপ্টার কমেন্ট বক্সে কমেন্ট করবে, কোনো চ্যাপ্টার প্রবলেম থাকলে আমরা অন্য একটা চ্যাপ্টারের অঙ্ক বা গাণিতিক সমস্যাগুলোর সমাধান পরপর করতে থাকবো।